আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জেনে আমরা শুরু করতেছি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর কোর্স ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তোমাদের এই কোর্সের চ্যাপ্টার 18 এর সরলরেখার চ্যাপ্টার থেকে আজকে তোমাদের এক্সাম্পল 5 নাম্বার ম্যাথটি সলভ করে দিব। এটা যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তোমাদের জন্য এই কোর্সটি, এবং যারা ম্যাথমেটিক্সে পড়ো তোমাদের এটি হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি, এটার সরলরেখা চ্যাপ্টার। তো দেখো, এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। আজকে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই ম্যাথটি সলভ করে দিব। তো তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তোমাদের নন মেজর যে কোর্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, এটির আমি রেকর্ড ক্লাস প্লাস পিডিএফটি চালু করে ফেলেছি অলরেডি, এবং আমার পেইড বেসে ভর্তি চলমান রয়েছে। তো তোমরা যারা এই আমার পেইড বেসে ভর্তি হতে চাও, শেষ মুহূর্তের এই সাজেশনের পেইড বেসে, তারা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01740323331 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আজই এই কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্স ফি খুবই সীমিত, মাত্র 410 টাকা। 410 টাকা দিয়ে তোমরা আজই এই কোর্সে ভর্তি হয়ে যাও। তো দেখো, আজকে আমরা ক্লাসটি করি। তো এখানে ম্যাথটিতে বলা হচ্ছে যে x-4y + 2x + 7 = 0 এবং 3x + 3y - z - 2 = 0 এই সমীকরণটিকে প্রতিসম আকারে প্রকাশ করতে বলছে। এই সমীকরণকে আমরা প্রতিসম আকারে প্রকাশ করব। তো দেখো, প্রতিসম আকারে প্রকাশ করার জন্য আমরা এই সমীকরণ দুটো আগে ধরে নিব। দেখো, আমরা প্রথমে হচ্ছে দেখো এই যে x-4y + 2x + 7 = 0 এটাকে দেবে 1 নম্বর সমীকরণ। অর্থাৎ আমাদের প্রতিসম বলতে বোঝাচ্ছে কি, যে সমাধান করতে হবে, সমাধান করে এটাকে হচ্ছে প্রতিসম আকারে দেখাইতে হবে, যে অর্থাৎ একটা সমান একটা মানে তিনটা সমান দেখাইতে হবে, সমীকরণ তিনটা সমান। অর্থাৎ আমরা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান আমরা সমান আকারে দেখাবো। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রতিসম আকার। তো দেখো, এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার আমরা 2 নম্বর সমীকরণ লিখবো। দেখো 3x + 3y - z - 2 = 0 2 নম্বর সমীকরণ। তো এবার আমরা দেখো এই 2 নংকে 2 দ্বারা গুণ করব, আর হচ্ছে 1 হচ্ছে আমরা মানে 1 নম্বর সমীকরণ যোগ করব, ইমপ্লাইজ দ্যাট। দেখো, তাহলে 2 নংকে 2 দ্বারা গুণ করো, তাহলে 3 দুগুণে 6x + 3 দুগুণে 6y - 2z - 4 = 0। আর 1 নম্বর সমীকরণ হচ্ছে x - 4y আচ্ছা, এটা জেড হবে। এটা তাহলে দেখো x - 4y প্লাস হবে হচ্ছে 2z, হচ্ছে এটা 2z হবে, 2z + 7 = হবে 0। ঠিক আছে, এটা হবে দেখো x - 4y + 2z + 7 = 0। তো এবার আমরা দেখো যোগ করব 2 নং এর সাথে 1 নং, তাহলে এটা হবে হচ্ছে 7x, এটা হবে প্লাস 2y, আর এটা কাটাকাটি হবে, আর এটা হবে দেখো সাথে থেকে 4 বাদ দিলে 3 = 0 এটা আসে। তাহলে আমাদের সমীকরণটা এরকম আসে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে এখানে দেখো 2y কে রাখবো আর এটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে হবে কি -7x - 3y এইটা হবে। ঠিক আছে, তো এটা হয়। তো এখন দেখো আমরা হচ্ছে এখানে y রাখবো আর এখান থেকে মাইনাসটা কমন নেব, কমন নিলে হবে হচ্ছে 7x + 3 আর হচ্ছে 2টাকে আমরা নিচে পার করে দিব। ঠিক আছে, এরকম হবে। তো এখানে আমরা y সমান এই মাইনাসটা কিন্তু নিচেও লেখা যায়, তো মাইনাসটা আমরা নিচে লিখব আর কি। দেখো আমরা এখানে এইভাবে লিখব, আর এখান থেকে আমরা হচ্ছে 7টা কমন নেব, এখান থেকে আমরা 7টা কমন নেব, তাহলে 7টা কমন নিলে হবে হচ্ছে দেখো x + 3/7 হবে, আর এই মাইনাসটা নিচে লেখা যায়। ঠিক আছে, মাইনাস এখানেও থাকে, নিচে লিখলেও একই। তো এইভাবে আমরা লিখতে পারি। দেখো মাইনাসটা আমরা নিচেও লিখতে পারি। তো এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই 7টাকে আমরা যদি 2 এর নিচে পার করে দিই, উল্টা দিলে কিন্তু আবার
উপরে চলে যায়। তাহলে আমাদের এইদিকে থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে এক্স প্লাস 3/7 আর নিচে হচ্ছে দেখো -2 এই 7টা এই নিচে পার করে দিলাম। তাহলে ওয়াইয়ের মান আমাদের এটা বের হলো। ঠিক আছে, আমরা প্রতিসম আকারে দেখাবো। আমরা ওয়াইয়ের মান বের করে ফেলছি। তো এখন আমরা হচ্ছে আবার ওয়াইয়ের মান বের করব। ঠিক আছে, দেখো ওয়াইয়ের মান আমরা আবার বের করব। বের করলে দেখো দুইটাই যখন ওয়াইয়ের মান হয়ে যাবে তখন ওয়াই সমান ওয়াই, তাহলে ওইগুলো সমীকরণ প্রতিসম হয়ে যাবে। তো দেখো এবার আমরা এই যে কাজটা করব সেটা হচ্ছে এবার আমরা 1 নংকে 3 দ্বারা গুণ করব। 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব আর এবার 2 নং থেকে এবার আমরা বিয়োগ করব। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে x - 4y, তাহলে x এর জায়গা হবে 3x - 4y মানে 3 চারা কত হয় 12y প্লাস হচ্ছে 3 দ্বারা গুণ করলে হবে 3 দুগুণে 6z হবে আর প্লাস 3 সাথে কত হয় 21, 3 সাথে হচ্ছে 21 ইকুয়াল টু হচ্ছে 0। এবার 2 নং থেকে বিয়োগ করবা। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ হচ্ছে দেখো 3x প্লাস 3y মাইনাস z আর হচ্ছে কি -2 ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার বিয়োগ করতে হবে। তাহলে এখানে সাইন চেঞ্জ করতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে 3x কাটাকাটি হবে আর এটা হবে কত -15y আর এটা হবে 7z আর এটা হবে হচ্ছে +23 ইকুয়াল টু হচ্ছে 0, এটা আসে। ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে ওয়াইয়ের মানটা বের করব। দেখো -15y ইকুয়াল টু এই 7z ডান দিকে নিয়ে আসো, -7z মাইনাস হচ্ছে 23। তো দেখো সেক্ষেত্রে বন্ধুরা এবার আমরা মাইনাসটা কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের -15y ইকুয়াল টু মাইনাসটা কমন নিলে হয় 7z প্লাস হচ্ছে 23। উভয়পক্ষ থেকে মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা এখন লিখতে পারি y ইকুয়াল টু 7z প্লাস হচ্ছে 23 বাই হচ্ছে কত 15, তাই না? এটা আমরা লিখতে পারি। তো এখানে দেখো এবার আমরা 7 কমন নিব। 7 কমন নিলে হবে হচ্ছে z প্লাস হচ্ছে এই 23 এর নিচে 7 আসবে আর এখানে হচ্ছে কত 15। এই 7টাকে এবার আমরা 15 এর নিচে পার করে দেবো। তাহলে z প্লাস 23/7 ডিভাইডেড বাই হচ্ছে 15 বাই কত হবে 7। এটা কার মান বের করলাম আমরা? ওয়াইয়ের মান বের করলাম। তাহলে এখন আমরা এই ওয়াই সমান কি লিখতে পারি? এই দেখো আমরা ওইখানে ওয়াই বের করছি, এই যে এখানে দেখো আমরা ওয়াই বের করছিলাম না, ওয়াই সমান আমরা বের করছি কি যে x প্লাস 3/7 ডিভাইডেড বাই -2/7, তাই না? এটা বের করছি। আর এখানে আবার ওয়াই সমান আমরা বের করলাম হচ্ছে z প্লাস 23/7 বাই হচ্ছে 15/7, এটা আমরা বের করছি। তাহলে এখন আমরা লিখতে পারি x প্লাস 3/7 হচ্ছে -2/7 মানে ওয়াই সমান আর কি, এটা আমরা লিখতে পারি। আবার দেখো আমরা এখন এইভাবে লিখতে পারি জিনিসটাকে। আমরা এখন লিখতে পারি, তো একটু খেয়াল করবো তোমরা এখানে। আমরা দেখো হচ্ছে লিখতে পারি এই যে x অতএব দাও, অতএব দিয়ে লেখো x প্লাস হচ্ছে কি 3/7 হচ্ছে 7, তাই না? 3/7 ডিভাইডেড বাই হচ্ছে কি -2/7 ইকুয়াল টু হচ্ছে y। এই ওয়াই সমানই তো এটা, তাই না? আবার ওয়াই সমান আমরা আবার লিখতে পারি হচ্ছে z প্লাস 23/7 ডিভাইডেড বাই হচ্ছে কি 15/7, এটা তোমরা লিখতে পারি, তাই না? তাহলে এখন আমরা ইমপ্লাইজ দ্যাট লিখতে পারি, প্রথম আকারে আমাদের লিখতে হবে। তো দেখো x প্লাস 3/7 ডিভাইডেড বাই হচ্ছে -2। তো এই যে এখানে -2/7 আছে, তো এই 7-এর সাথে কিন্তু আমরা দেখো এই 7 দেখো এই যে -2/7, তাই না? এটা যদি আমরা এখানে এর সাথে গুণ করি তাহলে এটা হয়ে যাবে কি, দেখো এটা যদি আমরা গুণ করি আর গুণ করি তাহলে y × -2/7 হবে।
তাই না, ওয়াই ইন্টু মাইনাস 2/7 হবে। তো 2 এখানে থাকবে আর এই 7টা হচ্ছে ওয়াইয়ের নিচে হবে, ওয়াই ইন্টু মাইনাস 2/7, তাহলে ওয়াইয়ের নিচে কী হবে 7 হবে, তাই না। এই হচ্ছে এখানে। আবার দেখো সেম এখানেও তাই, এর সাথে এটা গুণ করো তাহলে 15/7, তো এখানে 15 থাকবে আর 7টা এর নিচে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি জেড প্লাস 23/7 ডিভাইডেড বাই হচ্ছে কি 15, এটাই হচ্ছে আমাদের কি প্রতিসাম্য আকার। তো লিখে নিবা ইহাই হচ্ছে নির্ণীয় প্রতিসাম্য আকারের সমীকরণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের বের করতে বলছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।